প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরাও কিন্তু কোনো পরিবারের একটা অংশ। নারী পুরুষ যেভাবে জন্মগ্রহণ করছে, আমাদেরও জন্ম সৃষ্টির রহস্য একমাত্র আল্লাহই জানে। ছাত্র আন্দোলন হইল, তাই না? একটা অধিকার আদায়ের জন্যই আন্দোলন হইল। তো যেহেতু আমাদের এই হিজড়া কমিউনিটি বলেন বা তৃতীয় লিঙ্গের যারা আছে, তারা যেহেতু জন্মসূত্রে এই দেশের নাগরিক, তো একটা নাগরিক হিসেবে কিন্তু আমি দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি। কিন্তু এই জনগোষ্ঠীটা একেবারে পিছিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও চাই সমাজের ৮-১০ জন নারী পুরুষের মাঝে একসাথে সমান্তরালে কাজ করতে। আমাদেরকে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপের উপরে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মমুখী করতে হবে। তো সেটা হচ্ছে যারা স্বইচ্ছায় আসতে চায়। এখন দেখেন, যারা হিজড়া কালচার, এটা কিন্তু একটা কালচার, একটা সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃতি, গুরু পরম্পরায় এই জিনিসটা। তো এই জিনিসটা অনেকে বয়স্ক লোক আছে, তো তারা যারা কালচারে আছে তারা কালচার বিলং করুক, তবে একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে থাকবে। এবং যারা নতুন নিউ কামার আসতেছে তাদের জন্য সুন্দর একটা পরিবেশ করা, শিক্ষাক্ষেত্রে হইতে পারে, কর্মক্ষেত্রে হইতে পারে, সরকারের প্রতিটা সেক্টরে আমরা চাই আমাদের জন্য সুযোগ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, কারণ আমরাও কিন্তু কোনো পরিবারের একটা অংশ, তাই না? তো নারী পুরুষ যেভাবে জন্মগ্রহণ করছে, আমাদেরও জন্ম সৃষ্টির রহস্য একমাত্র আল্লাহই জানে, উনি ভালো জানে, আমাদের তৈরি করছে। কিন্তু আমরা মানুষে ভেদাভেদ না করে আমরা সমতার একটা বাংলাদেশ চাই, একসাথে আমরা সুন্দর একটা পৃথিবী গড়ব। এবং বৈষম্যের কথা বললে, বৈষম্য জিনিসটা ছিল এবং আমরা এই আন্দোলনে আমরা দেখতে পারছি যে আন্দোলনে প্রতিটা সেক্টরের লোকজন আসছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো বৈষম্য না থাকে, তাহলে কেন আমাদের উপরে বৈষম্য করা হবে? আমরা এই ব্যারিয়ারটা আমরা ভাঙতে চাই, সবাই আমরা মিলেমিশে আমরা একসাথে কাজ করতে চাই। এবং অসংখ্য ধন্যবাদ জানাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, তাদের এই মহতী উদ্যোগকে আমি শুভকামনা জানাই এবং সেলুট জানাই যে আমাদের একজন তৃতীয় লিঙ্গের বোনকে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে, তাকে যেই কালচারে ছিল সেই কালচার থেকে এনে স্বাভাবিক একটা জীবন দিছে। আমি চাই প্রতিটা সেক্টরে এইরকম সবাই, সুশীল সমাজে সবাই আসতে হবে। শুধু সরকারের একার পক্ষেই সম্ভব না, প্রতিটা সেক্টরের প্রতিটা মানুষেরই দায়িত্ব আমাদেরকে টেনে তুলে আনা এবং সমাজের সুন্দর একটা পরিবেশ করে দেওয়া, যাতে আমরাও সবার সাথে একসাথে চলতে পারি। আমাদের যদি হিজড়া কমিউনিটি বা তৃতীয় লিঙ্গের কথা বলেন, আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে শিক্ষা। আমরা শিক্ষা থেকে পেছিয়ে, এই কারণে আমরা যখন স্কুল কলেজে গেছি আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছি, বিভিন্ন বুলিংয়ের শিকার হয়েছি, যার কারণে কি করছি, আমরা পড়ালেখা থেকে ঝরে পড়ছি, পড়ালেখাটা করতে পারি নাই। যার কারণে আমরা যে কোনো জায়গায় যদি আমরা কাজের ক্ষেত্রে যাই, আমাদের সেই কোয়ালিটি যোগ্যতা নাই। তো শিক্ষা বিষয়টা সরকারিভাবে খুব জোরালোভাবে করা দরকার, একটা নিয়ম তৈরি করা দরকার যে প্রতিটা শিশু যেন সমান শিক্ষার অধিকার পায়। সেক্ষেত্রে আমাদের কমিউনিটির মানুষ যেন পিছিয়ে না থাকে।